খাবারের জন্য কি একটা অ্যাট্রাকটিভ একটা ভঙ্গি সবাই তাকিয়ে আছে খাবারের জন্য। কখন তাদের খাবার দেওয়া হবে? আরেকটু বাড়ায় দিয়ে দেন। হ। আজকে সকালে বিদ্যুৎ নেই। সকাল থেকে। এই যে খামারিদের আসলে সমস্যার শেষ নেই। এই দেখেন। এটা দেখানোর জন্য ক্যামেরা অন করেছি। মানে তাকে খাবার দেওয়ার জন্য। আমরা যে লিভার টনিক জিঙ্ক টা দিচ্ছে এখন। এটা এখানে না। এটা ৪ নাম্বার শেডে দিবেন। এটা কি? ইয়াটা ওষুধটা? অ্যালপা ক্যালোড হলো আপনার ওই যে গাভীগুলারে দিবেন। হ্যাঁ, গাভীগুলারে দিবেন। আর যেগুলা দুর্বল ওইগুলারে দিবেন। হলো লিভার টনিক। ওই যে লিভার টনিকের গ্যালানটা কই? ৪ লিটারের। তো আমরা গত পরশুদিন সবগুলো গরুকে কৃমি করেছি। এখন ১ দিন গ্যাপ দিয়েছি। কৃমি দেওয়ার পরে ১ দিন গ্যাপ দিয়ে আমরা এখন লিভার টনিক এবং জিঙ্ক দেওয়া শুরু করব তাদেরকে। এই নিয়মে আমরা ৩ দিন অন্তত তাদেরকে লিভার টনিক এবং জিঙ্ক দেব। এতে করে তাদের ভিতরের যে রুম বাইপাস যে ডেভেলপমেন্টটা সেটা খুব ভালো হবে। একটা বিষয় মাথায় রাখবেন, সেটা হচ্ছে আপনি যখন গরুকে কৃমি দিবেন, কৃমি হ্যাঁ, একই। হ্যাঁ, দিয়ে দেন। আপনি যখন গরুকে কৃমি দিবেন, তখন গরুর ভিতরের যে স্ট্রাকচারটা ৫০ গ্রাম, ৫০-৬০ গ্রাম আরেকটু দেন, আরেকটু বাড়ায় দেন। বাস, হ্যাঁ, এই পরিমাণ দেন। ওর ভিতরের যে আপনার লিভার ফাংশনটা সেটা দুর্বল হয়ে যায়। তখন গরু খাদ্যের প্রতি অনীহা চলে আসে এবং তার একদম মুখের রুচি কিছু মেডিসিনের ক্ষেত্রে মুখের রুচি নষ্ট করে ফেলে। তো সেই ক্ষেত্রে আপনি গরুকে যদি লিভার টনিক দেন, গরুর ভিতরের রুমেন ডেভেলপমেন্টটা দ্রুত হবে। এতে করে সে খাবার হ্যাঁ? ডেভেলপমেন্টটা খুব দ্রুত হবে। আপনার খাবারের প্রতি তার যে অনীহাটা সেটা কেটে সে দ্রুতই আ খাবারটা খাবে। তাই কৃমি দেওয়ার পরে এই জিনিসটা করা অত্যাবশ্যক এবং জরুরি। ইয়ে দিয়ে ছুরি দিয়ে আচ্ছা, এটা এই জিনিসটা সবাই মাথায় রাখবেন। মাথায় রেখে কৃমি দেওয়ার পর অন্তত গরুকে ৩ দিন, ৭ দিন নিয়ম। কিন্তু খামারিরা কস্টিং সবকিছু চিন্তা ভাবনা করে ৭ দিন কুলায় উঠতে পারে না অনেক খামারি।